তাহলে তাদের হাই কমিশনের প্রতিটি ইট জনগণ খুলে নিয়ে সেখানে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা উড়িয়ে দেবে ইনশাল্লাহ। আপনাদেরকে বলে দিচ্ছি যে শরীফ ওসমান হাদির উপর আক্রমণ করে খুনি দিল্লিতে আশ্রয় নেয়, জুলাই গণহত্যা করে খুনিরা দিল্লিতে আশ্রয় নেয়, হাসিনা গণহত্যা পরিচালনা করে 15 বছর গুম খুন নির্যাতন করে সে মুদির বেড়ে আশ্রয় নেয়, সেই হাসিনা, সেই গণহত্যাকারী, সেই গুম খুনের সাথে জড়িত কোনো শক্তিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সাথে আমরা অ্যাডজাস্ট করতে চাই না। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, জুলাই ঐক্যের সংগঠক হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, আগামীতে এই আধিপত্য যদি বন্ধ না হয়, অপরাধীদেরকে যদি হস্তান্তর না করা হয়, জুলাই ঐক্যের নেতৃত্বে হাই কমিশনের প্রতিটি ইট খুলে নেওয়া হবে ইনশাল্লাহ। ততক্ষণ আপনাদেরকে আমরা জানিয়ে রাখবো এবং আমাদের মূল লক্ষ্যটাকে বলে দিচ্ছি, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য। আমরা শাপলা, পিলখানা, মুদিবিরোধী আন্দোলন এবং যত প্রকার মানবতা বিরোধী অপরাধ হয়েছে এবং ভারত ছেড়ে থেকে সহযোগিতা করেছে 71 সহ, সেই সবগুলোর বিচার করতে চাই আন্তর্জাতিক আদালতে। ভারতকে মামলা করে ভারতের যত প্রকার চুক্তি আছে, যে চুক্তির মাধ্যমে আমাদের আজাদি কেড়ে নেওয়া হয়েছে, আমাদের গোলামীর শৃঙ্খলা আবদ্ধ করা হয়েছে, সেই চুক্তিগুলো বাতিল করতে চাই। দক্ষিণ তালপট্টে আমাদের করতে চাই। আমরা এমন কোনো চুক্তি রাখতে চাই না যেটা আমার কামার কুমার জেলে চাষা জানবে না, এমন কোনো চুক্তি রাখতে চাই না যেটা এদেশের খেটে খাওয়া মানুষেরা জানবে না। জনগণকে সাথে নিয়ে আবু সাঈদ ওয়াসিম মুগদের বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন শরীফ ওসমান হাদি, ইনসাফ ভিত্তিক স্বপ্ন রাষ্ট্র বিনির্মাণের, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। সেই লক্ষ্যে আমাদের স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ভারতীয় অপশক্তি নিপাত যাক। এটা মেটাফরিক্যালি বলা হচ্ছে যে 7 সিস্টারকে আমরা তখনই বিচ্ছিন্ন করব যখন তারা আমার 1 ইঞ্চি মাটির উপর আধিপত্য তৈরি করতে চাইবে। এই 7 সিস্টার যদি তারা রাখতে চায়, তাহলে বাংলাদেশে তাদের দাদাগিরি চলবে না। আপনি কি মনে করেন দিল্লির এই সক্ষমতা আছে আমার 20 কোটি জনগণের বিরুদ্ধে গিয়ে তারা যুদ্ধ ঘোষণা করবে? সেই সক্ষমতা দিল্লির নাই। আপনারা মনে করছেন আমরা তৃতীয় বৃহত্তর শক্তি হতে চাওয়ার দিকে মানে স্বপ্ন দেখি, কিন্তু তার মানে এই না যারা পরাশক্তি তাদের কাছে আমরা মাথা নত করে চলবো। আমরা তাদেরকে অপশক্তি মনে করি এবং তাদেরকে প্রতিহত করার জন্য পৃথিবীর অন্য কোনো যে কোনো ধর্মপ্রাণ মুসলিম কান্ট্রির সাথে যদি আমাদের চুক্তি করতে হয় সেটা আমরা করব। কিন্তু আমাদের বাবর, আজাদির বাবর যে স্লোগান দিয়েছিল, যদি দিল্লি আমাদের উপর আধিপত্য করতে চায়, বাবরের সেই স্লোগানকে সামনে নিয়ে, বাবরকে সামনে রেখে 7 সিস্টারকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে ইনশাল্লাহ। সেই জন্য আমাদের স্লোগান এটা ছিল, এটাকে বিচ্ছিন্নভাবে দেখানোর সুযোগ নাই। আমি জুলাই ঐক্যের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, তারা আমাদের উপর আধিপত্য করলে আমরা তাদের 7 সিস্টারকে কীভাবে অস্থিতিশীল করা যায়, 7 সিস্টার্সকে কীভাবে আধিপত্য তৈরি করে 7 সিস্টারকে বাংলাদেশের মানুষের 7 সিস্টার করা যায়, সেই দায়িত্ব আমরা নেব ইনশাল্লাহ। এবং সেই সক্ষমতা আমাদের আছে, আমাদের সেনাবাহিনীর আছে, আমাদের প্রশাসনের আছে এবং জুলাই অনুপ্রাণিত জনগণের আছে। ধন্যবাদ।